الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يؤذون رسول الله لهم عذاب عليم. أو كما قال الله تعالى في القرآن المجيد في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وإجلالا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على আপনাদের আওয়াজ হচ্ছে না, মুহব্বতের আওয়াজে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে এই আকীদা ও বিশ্বাস ভক্তি অন্তরে রেখে যদিও বা আমরা বসেছি মদিনাওয়ালা নবীজির রওজায়ে আতহার থেকে হাজারো মাইল দূরে, তবু আমাদের সকলকে মনে করতে হবে আল্লাহর নবী দো জাহানের বাদশাহ আমাদের সকলের জানের চেয়েও কাছে। সে আকীদা নিয়ে এমন মুহব্বতের আওয়াজে আল্লাহর হাবিবের উপর দরুদ ও সালামের নজরানা পেশ করতে হবে যাতে করে আপনাদের সকলের দরুদ ও সালামের আওয়াজ সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে সোনার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবী, হাজির নাজির নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে যায় এবং আপনারা আমার দয়ালু নবী নবুয়তের নিষ্কান মুবারক দিয়ে আপনারা আমার দরুদ সালাম শুনেন এবং নুরানি জবান মুবারক দিয়ে জবাব প্রদান করেন। সেই মুক্তির আল্লাহর হাবিবের উপর দরুদ পাঠ করতে হবে। আপনারা কি রাজি আছেন? আওয়াজটা হয় না, মুহাব্বতের আওয়াজ দিয়ে বলতে হবে। সবাই কি রাজি আছেন? জোরে জোরে মুহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا कलिमा तौहीद है तेरी शहादत ऐ हुसैन, तू न होता तू न रह जा तेरी सदाकत ऐ हुसैन। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना, तेरी कुर्बानी ने जिंदा
इस्लाम को, ये रहेगा ताबद तेरी बदौलत ऐ हुसैन। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। रो रही है ये ज़मीन, रो रहा है आसमान, रो रही है ये ज़मीन, रो रहा है आसमान। करबला में जीत गया काफिला हुसैन का। पढ़े ना सबाई। रो रही है ये ज़मीन, रो रहा है आसमां, करबला में जीत गया, करबला में जीत गया काफिला हुसैन का, काफिला हुसैन का। भूख और पियास से असगर ज्यादा चल बचा, भूख और पियास से असगर ज्यादा चल बचा। और सकीना यही रोके बानों से कहा, रोके बानों से कहा। जालिमों ने क्या कहा, जालिमों ने क्या कहा। असगर शहीद हो गया, असगर शहीद हो गया। सीनाए हुसैन पे शिमुर ने जब चढ़ गया, सीनाए हुसैन पे शिमुर ने जब चढ़ गया। आ रही थी बार बार अर्श से यही सदा, अर्श से यही सदा। या हुसैन मरहबा, आवाज दिए। या हुसैन मरहबा, या हुसैन मरहबा, या हुसैन मरहबा। उम्मत बख्शा दिया, उम्मत बख्शा दिया। अम्मा बाद ঐতিহ্যবাহী ঐতিহাসিক জমিয়তুল ফালাহ ময়দানে 30তম ইন্টারন্যাশনাল শাহাদাতে কারবালা মাহফিলের আজকের ৮ম দিবসের শ্রদ্ধাভাজন সদরে মুকাররম সভাপতি উপস্থিত আছেন বিশ্ববরণ্য আলেমে দ্বীন, যার বদান্যতায় আজকে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের আনাচে কানাচে আহলে বাইতে সাদাত, সৈয়দুশ শুহাদা, ইমামুশ শুহাদা, ইমামে আলী মাকাম, ইমামে আরশ মাকাম, সুলতানে কারবালা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আহলে বাইতে সাদাতের মহব্বত সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। সেই বিশ্ববরণ্য আলেমে দ্বীন, এদেশের লক্ষ কোটি সুন্নি উলামায়ে কিরামের উস্তাদ, এদেশের লক্ষ কোটি সুন্নি মুসলমানের প্রাণ ও স্পন্দন, এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার নয়নমণি, জালালে মিল্লাতে ওয়াদ্দিন হুজুর উস্তাদ আল মুকাররম আল্লামা প্রিন্সিপাল শাহ হুজুর কিবলা মাদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত অন্যান্য উলামায়ে কিরাম, আমার সম্মুখে দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, বিশেষ করে আহলে বাইতে সাদাতের প্রেমিক, ভক্ত অনুরক্ত সুন্নি মুসলমান মুরব্বী, মধ্যবয়সী নওজওয়ান ও ছোট ছোট ভাইরা, মাইকের আওয়াজ শ্রবণরত পর্দার অন্তরালের সর্বস্তরের মা ও আমার বোনেরা, রহমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলার কুদরতি আর ঈশান দরবারে বেশুমার বেহুদ শুকর ও সুজুদ আদায় করছি,
যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই মহান নেয়ামতে উজমা হুজুরের ওসিলায় আমরা পেয়েছি, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের নিয়তে সকলে একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মোহব্বতের আওয়াজ হয় নাই, শুকরানার আওয়াজ হয় নাই, আরো বড় হওয়া চাই। মোহব্বতের আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা প্রেরণ করছি আকা ও মাওলা তাজদার মদিনা সুরুরে কলব সিনা মুআত্তার ফসিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাক সোনার মদিনায় যে প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো পাপী তাপী গুনাহগার উম্মতদেরকে আপনা আওলাদে সাদাতের রক্তের চেয়েও বেশি মোহব্বত করেছেন। ওই দয়ালু নবীজির দরবারে সালাতু সালামের নজরানা প্রেরণার্থে আরো একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ৩০তম ইন্টারন্যাশনাল শাহাদাতে কারবালার মাহফিল যারা আয়োজনে ইন্তজাম করেছেন, প্রিন্সিপাল সাহেব হুজুর কিবলা সহ পিএসপি ফ্যামিলি সহ যারা এই নূরানি মাহফিলের আয়োজনে ইন্তজাম করেছেন, সর্বাত্মক সহযোগিতা করেছেন, এই শাহাদাতে কারবালা মাহফিলের আরাকিন মুহিব্বিন মুতাআল্লিকিন ইন্তজামিয়া কমিটি যারা রয়েছেন, ওনাদের শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদের এই খিদমত কিয়ামত জমিনের মধ্যে দায়েম এবং কায়েম থাকে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আসলে এই ইন্টারন্যাশনাল শাহাদাতে কারবালার কনফারেন্সে কথা বলার মতো সেই দুঃসাহস, সে এবিলিটি, সে কোয়ালিটি কোয়ান্টিটি আমার কাছে কিছুই নেই। তারপরেও যিনার তারিফ কিছুক্ষণ আগেই করেছে উস্তাদ আল মুকাররম হুজুর কিবলার দয়া করম নামাজ হয়েছে বিদায় আমি গুনাহগারকে নির্দেশ দিয়েছেন, হুজুরের নির্দেশে আদিষ্ট হয়ে দণ্ডায়মান হয়েছি। সেই সুবাদে কুরআনুল হাকীমের ৬৬৬৬ আয়াতের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আপনারা সবাই যদি দোয়া করেন, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা যদি মায়া করেন, হুজুর রাহমাতাল লিল আলামিনের রহমতের নজর করম যদি হয়, হুজুরে গাউসে আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাতের নজর করম যদি হয়, সাথে সাথে সারা দুনিয়ার সুন্নিয়তের তাজদার বানিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হুজুর কিবলা সৈয়দি সনদি মুর্শিদি ওয়া মাওলাই আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাতের নজর করম হলে, আমার মুর্শিদে করিম আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহির শাহ কদমাহু আলা রাসি ওয়া লা আইনি মাদা জিল্লুহুল আলিম বেলাতের নজর করম হলে, হুজুর কিবলা আলম প্রিন্সিপাল সাহেব হুজুর কিবলা সহ কারে যে সমস্ত আমার উস্তাদ সমতুল্য উলামায়ে কিরাম রয়েছেন, ওনাদের সকলের কৃপার দৃষ্টি হলে মুখতাসর সময়ে হাসনাইনে কারিমাইনের শানে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্যকে সংক্ষেপ করব। হাজিরিন কিরাম, আপনারা যারা প্রত্যেক দিনের নিয়ে আসতে তশরিফ এনেছেন, কিছুক্ষণ সময় আপনারা কি মোহব্বত সহকারে কাটাতে রাজি আছেন? আওয়াজটা হয় নাই, সবাই কি রাজি আছেন? কারণ এটা মোহব্বতের মাহফিল, ঠিক কি না? আমার প্রিন্সিপাল সাহেব হুজুর কিবলার জবান থেকে শুনেছি, হুজুর কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা, হুজুর মাওয়াদ্দাতার তাফসীর করেন মোহব্বত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল এটা হচ্ছে মোহব্বতের মাহফিল, ঠিক কি না? আর একটু জোরে বলেন না, ঠিক কি না? আহলে বাইতে সাদাতকে মোহব্বত করাই হচ্ছে ঈমানের দাবি, ঠিক কি না? যাদেরকে মোহব্বত না করলে, যাদেরকে নামাজের মধ্যে সালাম না দিলে আমাদের নামাজ হয় না, ঠিক কি না বলেন? হাসনাইন কারিমাইন ইমামাইন জালিলাইন সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কে, তার মর্যাদা কতটুকু? প্রিয় হাজিরিন, প্রত্যেকদিন আপনারা মাগরিবের নামাজের পর থেকে উলামায়ে কিরামের জবান থেকে শুনে আসছেন, ঠিক কি না বলেন? যাদেরকে মোহব্বত করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, কিন্তু কোনো গ্যারান্টি নেই 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে জমিন থেকে বিদায় নিলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, ওই ধরনের কোনো গ্যারান্টি নেই, কোথাও নাই, ঠিক কিনা বলেন? আসেনি?
নামাজ পড়ে পড়ে কপালের মধ্যে জড়ো করে দিয়েছে, এরপরও ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কোনো গ্যারান্টি নেই। হজ করেছেন বারংবার, ওই হজ করার বদৌলতে আপনাকে আল্লাহ ঈমানের সহিত ইন্তিকাল দিবেন, ওই ধরনের কোনো গ্যারান্টি নেই। যাকাত দিয়েছেন, তাসবিহ পড়েছেন, তাহলিল আদায় করেছেন, ইবাদত বন্দি করেছেন, কোনো ইবাদত ওই ধরনের কোনো গ্যারান্টি নেই। খোদা কি কসম, একটা ইবাদতের মধ্যে গ্যারান্টি রয়েছে, সেই ইবাদতটি হলো আমার কামলিওয়ালা আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতে সাদাতকে মুহাব্বত করা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, খোদারি জগতে সে রোগের ওষুধ নাই। ঠিক কিনা? যে নবীর বিরহে, যে নবীর বিরহে অসুস্থ হৃদয় হবে যে নিরাময়, সে নবীর চিকিৎসায়। সুবহানাল্লাহ বলেন না। হাবিশি বেলাল ওয়াইসুল করনি, হাবিশি বেলাল ওয়াইসুল করনি, কোন সে প্রেমিক জন সে প্রেমে পড়েনি, সে প্রেমে পড়েনি। मैं तो बीमार नबी हो कुशोना, मैं हो बीमार नबी हो कुशोना, दिलन शेर बांगला সে প্রেমেরি জালা। সুবহানাল্লাহ বলেন। আওয়াজটা কোনো মহব্বতের আওয়াজ হয় না, আর মহব্বতের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই প্রেম আছে বিদায় এই বয়সে আমার হুজুর কিবলা প্রিন্সিপাল সাহেব হুজুর কিবলা এই বয়সে, অথচ হুজুরকে মঞ্চে তোলার সময় আপনারা দেখেছেন ধরে ধরে তুলতে হয়েছে। ঠিক কি না? এই 10 দিন পর্যন্ত আমার মনে হয় হুজুর একদিনও রেস্ট নেওয়ার, আরাম করার সেই সুযোগ পেয়েছেন বলে আমার মনে হয় না। ঠিক কি না? যার প্রমাণ দিয়েছেন সাইয়্যিদনা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি।
محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد وصلى الله على النبي الكريم محترم حاضرين এখন আপনাদের সামনে পূর্ণ মূল্যবান তকরীর করবেন যিনি গবেষণামূলক বক্তব্য ধর্মীয় লাইনে পেশ করেন। তিনি হচ্ছেন আমাদের চট্টগ্রাম সরকারি কলেজ রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর নৌকম আকবর হোসেন। প্রফেসর ডক্টর নৌকম আকবর হোসেন তাকে আহ্বান জানাচ্ছি তিনি যেন তার মূল্যবান বক্তব্য এছাড়া নামাজের পূর্ব পর্যন্ত আমাদের সামনে পেশ করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পবিত্র শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি সকলের শ্রদ্ধাভাজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর এবং আজকের মাহফিল পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ খতিব আল্লামা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদেরী, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি হযরতুল আল্লামা আলহাজ ইলিয়াস রেজভী, পীরে তরিকত গোলাম আব্দুল কাদের কাউকাব, লায়ন এস এম শামসুদ্দিন এবং আজকের আলোচক আল্লামা খতিব এল হাসানি আকবর এহসানি মুতাজিবুল আলী সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, শাহাদাতে কারবালা মাহফিলের নির্বাহী পরিষদের কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ীবৃন্দ, উপস্থিত আশিকে রসুল সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম একটি মাহফিলে যেটি 10 দিন ব্যাপী আয়োজন করা হয়েছে, এই আয়োজন করার পেছনে যে সমস্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ববর্গ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, যে সমস্ত কর্মীবৃন্দ পরিশ্রম করছেন, বিভিন্ন জন সহায়তা করছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সাথে নিয়ে মহান রাব্বুল আলামিনের কাছে শুরুতেই প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সর্বোচ্চ মর্যাদা, সম্মান এবং প্রতিদান দান করেন। যারা আমরা এখানে একত্রিত হয়েছে, আমরা এখানে কোনো ব্যবসা বাণিজ্যের জন্য আসি নাই, এখানে আমরা কোনো লাভ হবে সেই চিন্তা করে আসি নাই, যেই লাভটা এইখানে করে নিয়ে ব্যবহার করতে পারবো সেই জন্য আসি নাই, এখানে কোনো রেফারেল ড্র হবে সেই জন্য আসি নাই, এখানে কোনো রকমের প্রতিযোগিতা হয়ে সেখান থেকে কিছু লাভ করে দেবো সেরকম কোনো ব্যবসা বাণিজ্যের চিন্তা মাথায় নিয়ে কেউ আসি নাই। আমরা এমন কতগুলো মানুষ আল্লাহ বানিয়েছেন
যারা দুনিয়ার মানুষকে বলবে তারা বলবে তোমরা সব জায়গায় মানুষ ব্যবসা বাণিজ্যের জন্য চিন্তা ভাবনা করে, আর তোমরা জানো যে ওই রকম কিছু এখানে তাৎক্ষণিক পাওয়া যাবে না, কখন কোথায় কোন সময় সেটা দেওয়া হবে তার জন্য তোমরা এখনই বীজ বপন করছো, তোমরা কি মানসিকভাবে ঠিক আছো কিনা, এরকম যারা চিন্তা করবে। আর সেই রকম কতগুলো মানুষ আশেক যারা মনে করে আজকে পাওয়া যাবে না, সেটা যেটা জান্নাতে যেটা পাওয়া যাবে, জান্নাতটা চোখের সামনে যেন দেখতেছে, সেই মহব্বত নিয়ে আজকে কেন হাজির হয়েছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই কথাটা বলেছেন সেই কথাটা এবং তার চিন্তা ভাবনার মধ্যে, স্বপ্নের মধ্যে, চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে, কাজের মধ্যে এমন সামঞ্জস্যভাবে চিন্তা ভাবনা করছেন যেন এই বাতিকে দেখছি, জান্নাতকে যেন এখানেই আছে, যেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তাগুলো আমরা যেন শুনতে পাচ্ছি, কোথায় যেন আছে শুধু আমার নিজের অযোগ্যতার কারণে দেখতে পাচ্ছি না, তিনি যেন কোথায় কোথায় আছেন, এইরকম একটা পাগলামির ভিতরে জজবা শুরু হয়েছে বলে আমরা এখানে উপস্থিত হয়েছি। না হলে সমস্ত কাজ ফেলে দিয়ে এখানে উপস্থিত হওয়া, এই সমস্ত কাজে অংশগ্রহণ করা এটি অভাবনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে সর্বোচ্চ প্রতিদান যেন দান করেন। আমরা যখন কোনো কাজকর্ম করি, সমস্ত কাজকর্মের মধ্যে আমরা একটা জিনিস কমন রাখি, একটা বিষয় কমন রাখি, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে সমস্ত কাজকর্মের মধ্যে, যে সমস্ত চিন্তা ভাবনার মধ্যে, যে সমস্ত লেখালেখির মধ্যে, যে সমস্ত বক্তৃতায়, যে সমস্ত আলোচনা, যে সমস্ত পোস্টারে, যে সমস্ত কর্মকাণ্ডে আল্লাহ এবং আল্লাহ রাসূল নাই, সেখানে আমরাও নাই। এই ভাবনা থেকেই আমরা যখন বলি, দেখা হলে বলি আসসালামু আলাইকুম, কেউ কিছু দিলে বলি জাযাকাল্লাহ খায়র। এইভাবে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলি। আর এই জন্যেই আমরা বেশি বেশি করে দাবি এবং আশা করি যে আমরা যতই ভুল ক্রান্তি করি না কেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথে চলার কারণে মেনেছি, সেটার কারণে হয়তো যথাযথ পারি নাই, তারপরে আশা পোষণ করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নির্ধারিত তোহফা আমাদেরকে দান করবেন। না হলে আমাদের তো কোনো যোগ্যতা নেই। আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলেছেন আমরা কি সেভাবে করতে পারি? আমরা পারি না। তারপরও আমরা আশা নিয়ে বসে থাকি, কাতর হয়ে বলি আল্লাহ রাব্বুল আলামিন আমরা পারতেছি না, কিন্তু ইচ্ছা তো আছে, স্বপ্ন তো আছে, মনে তো হয় করবো, কিন্তু পারি তো না। আল্লাহ বলছেন যে না, তোমরা নিরাশ করো না। আল্লাহ বলছে তোমরা নিরাশ করো না, নিরাশ হওয়ার কিছু নাই। নিরাশ হওয়ার জন্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সারা বিশ্বের সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত করে পাঠিয়েছেন, যেন তার উসিলা ধরে আমরা এই সমস্ত পাপী তাপী যারা আছে তারা সব পার হয়ে যায়। তিনি হচ্ছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই দিনে যাকে উসিলা করে, যাকে পথ ধরে, যার পথ ধরে, যার কথা বিশ্বাস করে, কোনো প্রশ্ন করি নাই। কেউ একটা কথা বললে আমরা সাথে সাথে বলি যে প্রমাণ কি, আরেকজন কিছু বললে যে কোনো সার্টিফিকেট আছে কিনা, জমির কথা বললে দলিল আছে কিনা, RSBS ঠিক আছে কিনা, আবার যখন বলি এটা পরীক্ষা করা হয়েছে কিনা। কি আশ্চর্য ব্যাপার, একজন বললেন আর গ্রহণ করলাম, আর জীবনটা সমস্ত কিছু, স্ত্রী পুত্র কন্যা, সমস্ত ধন সম্পদ সমস্ত কিছু বলছে আর ত্যাগ করে দিলাম। এইরকম একটা পৃথিবীর ইতিহাসে অভাবনীয় কাণ্ড যিনি ঘটিয়েছেন তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখেছেন সাহাবায়ে কেরামরা কিভাবে কথা শুনে সমস্ত কিছু ফেলে দিয়ে ঘর বাড়িতে চলে যেতে বলছে, তা যাচ্ছে। তারই সৃষ্টি জগতের মধ্যে যার অবস্থান সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলেছেন, আর তার স্কন্ধে যার আরোহণ করার সুযোগ হয়েছে, যার চুমু মুবারক যার ভাগ্যে জুটেছে, তিনি আর কেউ নন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আর সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই বিশাল সৃষ্টি জগতে কিভাবে ধৈর্য ধারণ করেছেন যেটা আমি জানি না, আপনারা কেউ জানেন কিনা বুঝি না। কেমন করে সহ্য হয়েছিল, এই প্যারা মহব্বতের জিনিস শাহাদাত হয়ে যাচ্ছে, এই রক্তলহর প্রবাহিত হচ্ছে, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের সমস্ত ক্ষমতা উপস্থিত থাকার পরেও কেমন করে সহ্য করেছেন। সৃষ্টি জগৎ তো প্রভার হয়ে যাওয়ার কথা ছিল, ধুলায় দূষিত হয়ে যাওয়ার কথা ছিল, আকাশের নক্ষত্র খসে পড়ার কথা ছিল, কিন্তু মানুষের জন্য, সৃষ্টি জগতের জন্য উদাহরণ সৃষ্টি করার জন্য, আগামী দিনে যারা আসবে
তাদের জীবন কেমন করে, তারা সমস্যায় পড়লে কোথায় যাবে, সেই একটা উদাহরণ তৈরি করার জন্য এইরকম ধৈর্য ধারণ করেছেন, প্রচন্ড ধৈর্য ধারণ করেছেন, তাহলে এটা অসম্ভব ছিল। তিনি আজকের এই দিনে শাহাদাত বরণ করেছেন এবং এই সময়ে এই শাহাদাত বরণের মাধ্যমে আমাদের কাছে যেটা রেখে গেছেন, আমাদের